জিনিসটা হলো যে ওর এত মাল্টি অর্গান ইনজুরি নিয়েও ইউজুয়ালি এরকম মাল্টি অর্গান ইনজুরি থাকলে আনফরচুনেটলি অনেক পেশেন্টকেই দেখি আমরা সাকাম করতে, কিন্তু এখানে মেডিকেল ম্যানেজমেন্ট এবং তার উপর শিশুটির যে প্রবল ওর ওর লড়াই করার ইচ্ছা সব মিলিয়ে সে সে বাড়ি যেতে সক্ষম হয়, এটাই বেসিক্যালি উইকনেস। আমি একটু বলতে চাই এই ব্যাপারে, ডিসিপ্লিন যখন ইনভলভড হয়, কোনো অ্যাক্সিডেন্ট কেস হতে পারে, ফল হতে পারে, সেই ক্ষেত্রে পলিট্রমা ইনভলভমেন্ট হয়। মাল্টিপল সিস্টেম, যেমন চেস্টে ইঞ্জুরি আছে, পেটে ইঞ্জুরি আছে, হাড়ে ইঞ্জুরি আছে, কিডনিতে ইঞ্জুরি আছে, সেই সকল ক্ষেত্রে আমাদের একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচ থাকা প্রয়োজন, যে মাল্টিপল ডিসিপ্লিন ইনভলভ হচ্ছে, মাল্টিপল ডিপার্টমেন্টের ডাক্তার ইনভলভ হচ্ছে, সেই ডাক্তারদের কত তাড়াতাড়ি আমরা একসাথে এনে কত তাড়াতাড়ি ট্রিটমেন্টটা ডেলিভার করি, তাতে গোল্ডেন পিরিয়ড যেটাকে বলি সেটা যেন লস না হয়। তো সেটাতে এমফাসাইজ করার জন্য আমাদের আজকে কনফারেন্সটা। এই প্ল্যাটফর্ম থেকে দাঁড়িয়ে আপনি মানুষকে কি বলবেন? দেখুন, এক নম্বর যেটা আমি বললাম, যে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে আশেপাশে কোন হাসপাতাল আছে সেখানে আগে নিয়ে যান। বেসিক যে প্রিলিমিনারি ট্রিটমেন্টটা সেখানে শুরু করুন। আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, কিছু একটা হয়েছে বলে যে বড় হাসপাতালে যেতে হবে সেটা নয়। তাতে কি হচ্ছে, সেই মাঝখানে কিন্তু আপনি খুব ভ্যালুয়েবল সময়টা হারাচ্ছেন। পাশের হাসপাতালে যান, রিসাসিটেশনটা শুরু করুন, সেখান থেকে কিছুটা ইমপ্রুভ করলে তারপরে আপনি চেষ্টা করুন যে অন্য কোনো জায়গায় নিয়ে যাওয়ার। নয়তো কিন্তু ওই পার্টিকুলার টাইমটা লস হয়ে গেলে আপনি যেখানে নিয়ে যান ডাক্তাররা কিন্তু সাকসেসফুলি ট্রিটমেন্ট করতে পারবেন না। আমি ডক্টর গৌতম চক্রবর্তী, কনসালটেন্ট পেডিয়াট্রিক অ্যান্ড নিওনাটাল সার্জন, নারায়ণা হেলথ, কলকাতা। আমরা যে ঘটনাটি আজকে বলতে এসেছি, এটি একটি মেয়ের ঘটনা, 7 বছর বয়স। যখন ইনফ্যাক্ট সে আমাদের হসপিটালে আসে তখন তার 6.5 বছর বয়স ছিল। সে একটি মারাত্মক রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়, অর্থাৎ রোড অ্যাক্সিডেন্ট আর কি, যেটাকে আমরা বলি। একটি অয়েল ডাম্পার তাকে হিট করে। সে মোটরসাইকেলে যাচ্ছিল তার দাদুর সাথে, এবং অয়েল ট্যাঙ্কার হিট করার পরে তারপরে তার বিভিন্ন রকমের ক্রিটিক্যাল ইনজুরিজ হয়। একমাত্র আমি বলবো ব্রেন বাদ দিয়ে তার এমন কোনো অর্গানস নেই যেগুলো ইনজুরি হয়নি। তার ফুসফুস, লাংস মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়, হার্ট ক্ষতিগ্রস্ত হয়, পেটের মধ্যে লিভার, দুটো কিডনি, বাঁদিকের কিডনিটি বেশি জখম হয়, এবং তার সাথে কোমর থেকে হাঁটু অবধি আমাদের চামড়া, মাংসপেশি যাকে আমরা বলি, পুরো হাড় থেকে খুলে চলে আসে। এবং সেই অবস্থায় তার প্রবল রক্তক্ষরণ হতে হতেই তাকে আমাদের হসপিটালের এমার্জেন্সিতে নিয়ে আসা হয়। এবং আমি নারায়ণা হসপিটালের বাচ্চাদের আইসিইউর ক্লিনিক্যাল লিড এবং ইনচার্জ হওয়ার সুবাদে আমাকে সঙ্গে সঙ্গে সেখানে ডাকা হয়। তো আমি গিয়ে দেখতে পাই বাচ্চাটি খুবই ক্রিটিক্যাল অবস্থায় আছে। তার কোনো রকম পালস, কোনো রকম ব্লাড প্রেশার তেমন কিছু পাওয়া যাচ্ছে না। সেই অবস্থাতেই তার চিকিৎসা শুরু হয়। আমরা যাকে বলি প্রাথমিক রিসাসিটেশন, অর্থাৎ তাকে বিভিন্ন ওষুধ দিয়ে, তাকে স্যালাইন, রক্ত দিয়ে তার রক্তের চাপ বাড়ানো, তার আস্তে আস্তে স্থিতিশীল করার চেষ্টা, এবং একই সাথে বাড়ির লোকের সাথেও, বাবা মার সাথেও কথা হয় যে তার পরিস্থিতি খুবই জটিল এবং আমরা সবাই মিলে মিলিত চেষ্টা করব, কিন্তু তখন গ্যারান্টি দেওয়া বা নিশ্চয়তা দেওয়া খুব মুশকিল যে সেই অবস্থা থেকে বাচ্চাটিকে বার করা যাবে কিনা। এবং একই সাথে আমরা বুঝে যাই যে এটি কোনো একজন ডাক্তারবাবু, কোনো একজন স্পেসিফিক বিভাগের ডাক্তারের একার কাজ না, বিভিন্ন ডাক্তারের ইনভলভমেন্ট দরকার। তাই জন্যে ইনভলভ করা হয় আমাদের পেডিয়াট্রিক সার্জারি বিভাগের ডক্টর গৌতম চক্রবর্তী, আমাদের পেডিয়াট্রিক অর্থোপেডিক্স বিভাগের ডক্টর অতুল শ্রীবাস্তব, প্লাস্টিক সার্জন ডক্টর আদিত্য কানই, এবং তার সাথে আমাদের ফিজিওথেরাপিস্ট টিম, আমাদের নার্সিং টিম, তারাও এগিয়ে আসে। এবং আমরা বলি যখন এরকম স্পেশাল সিচুয়েশন হয়, যখন অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে, সেই অবস্থায় ম্যাসিভ ট্রান্সফিউশন প্রোটোকল বলে একটি প্রোটোকল হয়। ব্লাড ব্যাংকে জানাতে হয় যে আমার খুব কম সময়ের মধ্যে প্রচুর পরিমাণে রক্ত দরকার। তো সেই ম্যাসিভ ট্রান্সফিউশন প্রোটোকল অ্যাক্টিভেট করা হয় হসপিটালে। বাচ্চাটি সেই খুবই অবস্থা খারাপ থেকে আস্তে আস্তে আইসিইউতে শিফট হয়, এবং আইসিইউতেও তার পরিস্থিতি খুবই জটিল দেখা দেয়। পরের দিন আমরা অত্যন্ত একটি জটিল এবং হাই রিস্ক সার্জারি তার উপর পারফর্ম করা হয়। এবং খুব ছোট করে বলতে গেলে তার পরের জার্নিটিও তার জন্য একদমই সহজ ছিল না। তার সেই যে লাংস ইঞ্জুরি কথা আমি বলেছিলাম, সেখান থেকে নিউমোনিয়া ডেভেলপ করে, বিভিন্ন ইনফেকশনস ডেভেলপ করে, রক্তক্ষরণ চলতেই থাকে, এবং আগামী 1.5 মাস প্রায় জমে মানুষের টানাটানি হতে থাকে। বিভিন্ন সার্জারিজ, তার যে চামড়া, মাংসপেশি সব খুলে এসেছিল সেগুলোতে আবার স্কিন গ্রাফটিং করা, ফিজিওথেরাপি করা, নার্সদের নিরলস প্রচেষ্টা আমরা ছাড়াও এইসব করতে 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 তারপরে 1.5 মাস পরে আমরা বাচ্চাটিকে বাড়ি ছাড়তে সক্ষম হই। এখন সেই বাচ্চাটি বাড়িতে বিভিন্ন রিহ্যাবিলিটেশন, ফিজিওথেরাপি এসবের মধ্যে দিয়ে চলেছে। এখন সে আস্তে আস্তে খাট থেকে নামছে, কিছু ওয়াকার বা লাঠির সাহায্যে সে দাঁড়াচ্ছে। এখনও তার যে
পেচ্ছাপের রাস্তাটি পুরোপুরি নষ্ট হয়ে গেছিল, সেইটি এখনো তৈরি হয়নি এবং সেটার জন্য তাকে হয়তো আরও একটা দুটো সার্জারি হতে হবে। অলরেডি তার 8টা প্রায় সার্জারি হয়েছে এবং আরও একটা দুটো হতে হবে, কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস সে যেরকমভাবে রিকভারি দেখাচ্ছে এবং তার যে অদম্য ইচ্ছা সুস্থ হওয়ার, তার চোখে আমরা যে দেখেছি অদম্য ইচ্ছা সুস্থ হওয়ার, হার না মানার, আমাদের ধারণা এবং আমাদের দৃঢ় বিশ্বাস এই বছর পুজোর আগেই সে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠে দাঁড়াবে এবং সে নিজের পায়ে হেঁটেই পুজো মণ্ডপে যাবে। আমার নাম ডক্টর শুভদীপ দাস, আমি সিনিয়র কনসালটেন্ট আর ক্লিনিক্যাল লিড পেডিয়াট্রিক আইসিইউ এবং পেডিয়াট্রিক্স বিভাগে নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল, হাওড়া।